আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। অনেক দিন ধরে ইউটিউবে ছিলাম না, আবারও চলে আসলাম। তো সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম যেভাবে করে নিচ্ছি তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো। সকালবেলা উঠলাম, উঠে যে চা করে নিচ্ছি, চা খাবো বলে সবাই খাবো আর কি। তো শ্বশুরমশাই এসেছে, তার জন্য মানে শ্বশুরকে আগে দিয়ে দিলাম, তারপরে আমরা খাবো। এদিকে চা খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট করে চলে আসলাম আমরা বিছানাপাটি আমি গুছাতে আর কি। আর ওদিকে আমার ছেলেটা খেলছে নিচে, তো ওকে খেলতে রেখে দিয়ে আমি এদিকে টুকটুক করে বিছানাপাটিগুলো গুছিয়ে নিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে আমার ভিডিওটা। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর একটা ছোট্ট লাইক করে দিও। তো এদিকে সমস্ত বিছানাপাটি গুছিয়ে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে নেব, তারপরে রান্নার দিকে যাব। কারণ কি বলো তো, এই পাশের কাজটা যদি কমপ্লিট করে নিই তাহলে আমার মাথার চাপটা একটু কম থাকে, তাহলে আমি ওদিকে আস্তে আস্তে করে নিতে পারবো। আর কারণ এখন উনুনে রান্না করছি সেজন্য আর কি। গ্যাসটা আছে কারণ এই যে মধ্যবিত্ত সংসারে কখন কি শেষ হয়ে যায় বলা মুশকিল, সেজন্য একটু আর কি বুদ্ধি করে আর কি সংসারটাকে চালানোর চেষ্টাটা করি। তো এদিকে ঘর বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম আর কি। দেখো এদিকে এটা কিন্তু সকালবেলা ঝাড়া না, সকালবেলা কিন্তু বাসি ঘর একবার ঝেড়ে রেখেছি, তারপরে এখন আবারও ঘর ঝাড়লাম। চা খাওয়ার পর না সবাই আর কি হাঁটাহাঁটি করে, এখানেই খাওয়া দাওয়া আমাদের একটা রুমটা সম্পূর্ণ অ্যাটাচ না, তো সেজন্য আর কি মনে হয় বেশি একটু মাটি কাদা কাদা হয়ে থাকে, সেজন্য আর কি বারবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্লিন করার আর কি চেষ্টাটা করি আমি। তো ভোরবেলা উঠে আর কি আমি যেভাবে আমার সংসারে কাজকর্ম করে নিজের জন্য আর কি সময় বের করে থাকি, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পাশেই থেকে যেও বন্ধুরা আমার। তোমাদের সাপোর্ট নিয়ে ভালোবাসা নিয়ে আমি আরও একটা চ্যানেল খুললাম, জানি না কতদূর কী হবে, কাজ করি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে। তো এদিকে দেখো ওদিকে কাজকর্ম করে নিয়ে যে রাত্রেবেলা কালকের আর কি কাপড়গুলো রেখেছিলাম রাত্রেবেলা তোমার চেয়ারে, তো সেই কাপড়গুলো এখন আমি আর কি বাইরে রোদ্রের মধ্যে মেলে দিয়ে এখন এদিকে উনানটা লেপার জন্য চলে আসলাম। আর আগের যে যেটা দিয়ে লেপি আর কি, সেই লেপাটা না একদম যেটা দিয়ে আর কি মুছি, কাপড় তো না, আমি বস্তা আছে চটের, সেই চটের বস্তাগুলো দিয়ে মুছি, তো ওটা না একদমই ছিঁড়ে ছিঁড়ে গিয়েছিলো। তো আবারও একটা নতুন করলাম, তো সেটা দিয়ে না ভালোভাবে মোছাটা হলো না। তো মনটা আর কি কেমন লাগছে, মনে হচ্ছে না ভালোভাবে মুছতেই আজকে পারলাম না। তো যাক, যেভাবে করেই মুছলাম, আর নেক্সট ডে আর কি ভালো করে মুছবো। তো দেখো এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেবো, এখন ভাতটা বসিয়ে দেবো। তার আগে বস্তাগুলো বিছিয়ে নিয়েছি, এখানে বালতি মশলার কৌটা সমস্ত কিছু আর কি রেখে দিই, সেই জন্য বস্তাগুলো পেতে তারপরে রাখি। আর এদিকে সমস্ত কিছু নিয়েও এসেছি, এদিকে সবজিগুলো কাটলাম, ভাত বসিয়ে আর কি। এখানে আজকে হবে পাঁচমিশালি সবজি, কারণ প্রচণ্ড গরম পড়েছে, এত রৌদ্র আসছে না কি বলবো। তো আগে কিন্তু আমি এই উনুনটা তোমার হচ্ছে একটা গামলার মধ্যে ছিল, সেই উনুনটা আমি এখানে বসিয়ে ভালো করে তোপে দিয়েছি মাটি খুঁড়ে। তো এখন এখানে বসিয়ে তারপরে রান্না করি। উনুনটা বেশ সুন্দর হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এদিকে পাঁচমিশালি সবজি রান্না করছি, তো দেখো পাঁচমিশালি সবজিটা কেমন হয়েছে, খেয়ে তো সবাই প্রশংসা করেছে, ভালো হয়েছে। আর একটা পদই রান্না করেছি, কারণ এতটা গরম না, খেতেও ইচ্ছা করছে না, কিছু কাজ করতেও ইচ্ছা করছে না। সেই ভোরবেলা উঠেও তাও মনে করো কাজকর্ম করলে একটু হলেও আর কি তাড়াতাড়ি হওয়া সত্ত্বেও কী বলো তো প্রচণ্ড গরম, তার মধ্যে আমাদের টিনের ঘর না, তো গরমটা একটু বেশি। আর ভোরবেলা উঠেছি তাড়াতাড়ি কাজকর্ম সেরে ঘরগুলোর থেকে একটু বাইরে বের হব, সেজন্য তো তাড়াতাড়ি কাজকর্ম করে আর কি তাহলে একটু বাইরে বের হতে পারবো। আর যদি আমি এখানেই 1টা 1:30 12টা অবধি যদি থাকি তাহলে তো আমার আর বাইরে বের হওয়া যাবে না, কারণ এত গরম, নিজের জন্য একটু সময়ও বের করতে পারবো না। সেজন্য ভোরবেলা উঠেছি, ভোর 5টার সময় উঠে সংসারের কাজে লেগে পড়েছি। আর ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা অনেকটাই চাপ আছে, সেজন্য আর কি সকালবেলা উঠে সমস্ত কাজকর্মগুলো করে নেওয়ার চেষ্টা করি। এদিকে দেখো এখন আমি তোমার বাসনপত্রগুলো মেজে নিচ্ছি, ওদিকে কিন্তু আমার ভাত তরকারি হয়ে গিয়েছে, আজকে তো এক পদই রান্না করব, সেই জন্য তাড়াতাড়ি হয়েছে। এদিকে এখন বাসনপত্রগুলো সমস্ত ঝুড়ির মধ্যে রেখে দেবো, কারণ জলটা করার জন্য। এদিকে বাসনপত্র রেখে একবারে চলে যাব স্নান করতে, স্নান করে এসেই তোমাদের সামনে আর কি আসলাম। আর এদিকে জামা কাপড় অনেকগুলো কেচেছি, তো সেগুলো মেলে রেখেছি ওখানে। আর এখন খাওয়া দাওয়াটা করে নিয়ে
ভাত খাওয়ার পরে একটু ফলমূল কাটবো, কেটে খাবো, তারপরে আর কি দুজনে বসে গল্প করব। এই তারপরে আর কি সময় নিজের জন্য একটু বের করে নিয়েছি। তো কি বলো তো, এভাবে করে না করলে ভোরবেলা যদি না ওঠে তো নিজের জন্য কোনো কাজও হয় না, সময়ও বের করা হয় না। এখন একটু ফলমূল খেয়ে একটু নিজের জন্য আর কি আরাম করব। তো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশেই থেকো, আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের সাথে চলে যাবে। আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফিজ।